আমরা সুন্দরবন যাওয়ার জন্য প্রথম ফার্স্ট আমাদের আসতে হয়েছে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছেন। আর শিয়ালদা থেকে আমরা যাব ক্যানিং। তো যেহেতু ক্যানিং থেকে ক্যানিং আমাদের আছে ট্যুর আছে, তো আমরা তার জন্য আমাদের ক্যানিংয়ে যেতে হবে। তো তার ফার্স্ট আগে আমাদের শিয়ালদায় আসতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন এটা, আর তার বাইরে চত্বরটা এটা। আর আকাশটা দেখুন কত সুন্দর, একদম নীল কালার, নীল। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করবো আর টিকিট কাটবো আর ক্যানিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন। তো আমাদের ক্যানিং লোকাল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন 6:30, আর আপনার প্ল্যাটফর্ম নাম্বার 800 দেখাচ্ছে। তো চলুন আমরা 800 নাম্বারে ঢুকে গেছি। তো আমরা দেখতে পাচ্ছেন সকালে এখন বাজে আপনার 6টা দেখতে পাচ্ছেন 20, আর 6:30 টাইম আছে। তো বন্ধুরা আমরা চললাম এখন ইলিশ উৎসবে। তো আমরা এখন আছি শিয়ালদা। তো শিয়ালদা 800 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে উঠে পড়েছি। আমরা আছি 5 বন্ধু। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন হাই আনিসুর, হাই মুমতাজদা, ইয়াসিনদা, শরীফদা, সুবিদা, সবাই দা, আর আপনারা সব একসাথে। তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন মানে লোকাল শিয়ালদা থেকে আমরা ক্যানিং যাওয়ার লোকাল মানে নির্ধারিত সময় মতো একদম ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এখন বাজে 6:30। তো একদম 6:30 ছিল। আর 800 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়লো। তো আমরা এখন যাব ক্যানিংয়ের উদ্দেশ্যে। তো ক্যানিং থেকে ক্যানিং টু ক্যানিং যেহেতু আমাদের সুন্দরবনের প্যাকেজ আছে, তো আমাদের ক্যানিংয়ে যেতে হচ্ছে। তো চলুন আর এই জার্নিটা আমাদের ট্রেনে। তো আমাদের অটোয় উঠেছি দেখতে পাচ্ছেন 8:15 বাজে। আপনাদের একটা কথা বলে দিই, এখানে আসতে গেলে আপনার সুন্দরবন ভ্রমণে আসতে গেলে আপনাদের আইডেন্টি কার্ড মানে আধার কার্ডের জেরক্স দুটো করে লাগবে। তো অবশ্যই ওখানে জেরক্স করে নিয়ে আসবেন। আর নাহলে এখানে জেরক্স করতে গেলে আপনার গদখালিতে এই আপনার সোনারখালিতে তো আপনার পড়বে পার পিস 10 টাকা করে। কিন্তু আপনার এইখানে দেখতে পাচ্ছেন আমাদের গোলদার জেরক্স দোকানে আপনি এখানে কিন্তু আপনি জেরক্স করতে পারবেন। তো 2 টাকা করে পার পিস। তো এখানে কম পাবেন। আর ওই দিকে গেলে আপনার পার পিস 10 টাকা করে নেবেন। তো এই হচ্ছে আপনাদের বলার ছিল, বলে দিলাম। তো এরকম আপনাদের সুবিধার জন্য মোটামুটি সব নোটিফিকেশন মানে বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ। তো সব কিছুই আপনাদের ইনফরমেশন দেবো। বোর্ডগুলো দেখুন সুন্দর। আর এখানে সব বোর্ড মানে বিভিন্ন নাম আছে। আর আমাদের আছে, আমাদের বোটের নাম আছে এনভি মনোরমা। তো আমরা সেটা খুঁজছি, কেন এতটাই এখানে অনেক বোর্ড দেখতে পাচ্ছি, তার মধ্যে আমাদের এটা খুঁজে নিতে হচ্ছে। চলুন সারি 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 এখানে বোট রাখা আছে। ও এই তো বাহ, এমভি মনোরমা দেখতে পাচ্ছেন, এটা আমাদের লঞ্চ। আর দেখুন এখানে লঞ্চ রাখা আছে, তার মধ্যে এটা আমাদের। আর বেশ আমাদের সুন্দর লাগছে, এই আমাদের লঞ্চটা পছন্দ হয়েছে। তো দেখতে পাচ্ছেন নামটা এমভি মনোরমা। তো দেখতে পাচ্ছেন এইভাবে যেতে হচ্ছে। আর খুব সুন্দরভাবে দাদারা ছোট ছোট করে পা দিতে হবে। তো আমরা সেই উঠে পড়েছি দেখতে পাচ্ছেন বোটে এমভি মনোরমা। আর এখানে তো লেখা আছে অনেকগুলো জিনিস, আবর্জনা ফেলবেন না, ডাস্টবিন ব্যবহার করুন, সামনে দাঁড়াবেন না, এবং লঞ্চে মদ্যপান নিষেধ। আর আমরা এখন যাব উপরে ওঠার থেকে আগে আমরা নিচেটা একটু নেমে যাব, যেখানে রেস্ট রুম। তো চলুন, এখানে আপনারা রেস্ট নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে রেস্ট রুম বলা যায় এটা। আর আমরা থাকবো উপরে, বেশ সুন্দর ব্যবস্থাপনা ভেতরে। আর এই সিটগুলো আপনারা রেস্ট নিতে পারেন। আর এখানে খাওয়া দাওয়া চলছে দাদাদের এখন। হ্যাঁ বেঙ্গল ব্লগস 2.0। তো চলুন ওপরটা উঠবো।
ওপরটা দেখাবো আর নিচেটা এটা দেখালাম মোটামুটি। সুন্দরবন আসা মানে ঘোরার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তো আমরা চলে এসেছি নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। তো আমরা এখন বোটে উঠেছি, বোট ছাড়তে দেরি আছে, তার জন্য আমাদের যে রান্না বান্নার যে সরঞ্জাম যে ব্যবস্থা করা হচ্ছে তো সেটা আপনাদের সঙ্গে একটু আমরা জানিয়ে দিই। তো সেটা কী হচ্ছে দেখুন, এখানে আছে লুচি চানা মশলা, এখন হচ্ছে লুচি চানা মশলা মিষ্টি, এই লুচি চানা মশলা মিষ্টি, এটা ব্রেকফাস্ট হবে। হবে একটু পরে হবে ফিঙ্গার চিপস, একটু পরে ফিঙ্গার চিপস খানা হবে। আচ্ছা, তারপর হবে আপনার ফ্রেঞ্চ ফ্রাই হবে, তার জন্য আলু কাটা আছে দেখতে পাচ্ছেন। আর তারপর হবে ভাত, দুপুরে লাঞ্চে আছে কী সেটা জানিয়ে দিচ্ছি। ভাত, ডাল, আলু ঝুড়ি ভাজা, ইলিশ ভাপা, পাবদার ঝাল, চাটনি পাঁপড়, আর পুঁই শাক দিয়ে ইলিশের মাথা দিয়ে ছাঁচড়া। আচ্ছা, আর তার সঙ্গে মিষ্টি থাকছে ওটা কি? না, দুপুরবেলা মিষ্টি নেই। আচ্ছা, আর বিকালে থাকবে আপনার চাউমিন, এক চাউমিন। আচ্ছা, রাতে থাকবে পোলাও, মটন প্লাস আলুর দম। আচ্ছা, মটনটা কি হালাল হবে? হালাল করা এখানে বোটে সব রকমের লোক আছে আমাদের, যার জন্য হালাল করেই আমাদের। আচ্ছা আচ্ছা, মটন বলুন, চিকেন বলুন, সবই হালাল করা। বাহ, এটা খুব ভালো জিনিস, কেন অনেকে হালাল ছাড়া খায় না, যেমন আমিও আছি তার মধ্যে। তো যে হালাল আছে তো খাওয়া যাবে অবশ্যই। আর তার আগে জেনে নিলাম যে হালাল পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন রান্নাবান্না এখানে আমাদের দিদিভাই করছেন। তো আমাদের গরম গরম লুচি এখানে ভাজা চলছে, একটা দেখতে পাচ্ছেন। আর এখানে গ্রেভি করা আছে আপনার সর্ষে ইলিশে। আর তো ইলিশ মাছ এখানে দেখুন, তো আর এখানে দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে একটা তিল শাক দিয়ে একটা স্যাঁতরা মতো হবে। আর এখানে পাবদা মাছের ঝাল হবে। তো দেখতে পাচ্ছি বড় বড় একদম সাইজের পাবদা মাছ আছে। আর এখানে ইলিশ তো দেখতেই পাচ্ছি, ইলিশের আপনার সর্ষে ইলিশ হবে। তো বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করা চলছে। আর তো ঘোরার সঙ্গে খাওয়া দাওয়া মানে বুঝতেই পারছেন দারুণ একদম জমে ক্ষীর। আর তো দিদিভাইয়ের হাতের রান্না কেমন কী হয় সেটা টেস্ট করে বলবো। তো দিদিভাই আপনার নামটা একটু জাস্ট বলুন। আমার নাম মহারানী। একটু বুঝতে দেখান বলুন। এই যে দিদিভাই আমাদের মহারানী মণ্ডল। আর দাদার নামটা একটু জানিয়ে দিই। নিমাই মন্ডল। নিমাই মণ্ডল। আচ্ছা আচ্ছা, দুজনের সম্পর্ক স্বামী স্ত্রী, তাই তো? আচ্ছা আচ্ছা, দুজন স্বামী স্ত্রী, এনারা পুরো রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করেন এখানে বোটে। তো খুবই ভালো। তো আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আমরা বলবো কেমন কি রান্না বান্না সব কিছু ডিটেলস বলবো। তো চলুন আমরা একটু ফুল চানা মশলা হয়ে গেছে, তো লুচির সঙ্গে যেহেতু দেওয়া হবে তো সেটা আমি দেখাবো পরে। দাদা আমাদের মোটর স্টার্ট করবে, তার আগে কিছু মানে করে নিচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই যে দাদা এই আমাদের মোটর চালাবে, এই মোটরটা। তো মোটরটা চালাবার আগে কিছু ফ্লাস হচ্ছিল বলে এখানটায় ওটা দেখে নিচ্ছে কোনো কিছু গাফিলতি আছে কিনা। এই আমাদের আনিসুর, আর এখানে আলি আর ওখানে আছে আমাদের সব ভাইয়েরা সব এসেছে। ভাই তোমরা কোথা থেকে আসছো? সব ডায়মন্ড হারবার কাছাকাছি নাকি? সবাই সব ফ্রেন্ড? আচ্ছা আচ্ছা, সব বন্ধুরা এসছে সব ডায়মন্ড হারবার থেকে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন। তো খাওয়া দাওয়া স্টার্ট করবে, মানে মোটামুটি আমাদের বোট স্টার্ট করবে। দাদা আমাদের আজকে পাইলট, তাই তো? তো আমাদের এখানে যেহেতু প্যাকেজের মধ্যে আছে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সব কিছুই আছে। তো আমাদের তার আগে প্রথমেই পড়ে যাচ্ছে ব্রেকফাস্ট। তো চলুন ব্রেকফাস্ট করবো। আমাদের চাচাজিরা এসছেন, সব অনেকেই আছেন এখানে, সব বয়োজ্যেষ্ঠ মানুষ সুন্দরবন এনজয় করতে আসছেন। আর আমাদের এখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, দাদারা সব মানে ব্রেকফাস্ট রেডি করছে। তো আছে 3টে করে, আনলিমিটেড এখন মোটামুটি 3টে করে ওনারা বাড়ছেন। তারপর যা লাগবে যতগুলো ওনারা সেইভাবে দেবেন, তাই তো? তো লুচিগুলো একদম বেশ দেখতে পাচ্ছি, খোলা লুচি, তার সঙ্গে আছে আপনার কাবলি ছোলা, আর তার সঙ্গে রসগোল্লা তো দেখতে পাচ্ছি, বাঙালির রসগোল্লা। তো চলুন আমাদের মোটামুটি বোট স্টার্ট করে দিয়েছে, ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে। আর এখানে মিনারেল ওয়াটার আছে খাওয়ার জন্য। তো ভালো লাগছে বেশ। তো চলুন এনজয় করতে করতে মানে আমরা সুন্দরবনটা এনজয় করবো। কেউ
তো আমাদের দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট একদম আসনে দিয়ে চলে গেছে। তো ব্রেকফাস্টের সঙ্গে আছে তো দেখতে পাচ্ছেন গরম গরম লুচি, হ্যাঁ, তার সঙ্গে দিয়েছে আপনার কাবলি ছোলা, আর তার সঙ্গে দিয়েছে আপনার রসগোল্লা। ব্রেকফাস্ট দিয়েছে গরম গরম একদম ব্রেকফাস্ট, হাতে গরম, আর হাতে বেশ নিয়েছি, এটা হাতে বেশ গরম লাগছে, এতটাই গরম। গরম গরম খাবার দিয়েছে, আর গরম গরম খাবার খেতে তো অনেকটাই ভালো, কেন এখানে একদম গরম গরম করছে আর এটা দিচ্ছে আমাদের। তো আমরা খাবো, আর দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর ব্রেকফাস্ট করে আমাদের জানাচ্ছি কেমন কি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাইলট দাদা স্টার্ট করে ফেলেছে অবশ্যই। পাইলট দাদা স্টার্ট করেছে, আর আমাদের এখান থেকে এখন কাটিয়ে নেওয়া হচ্ছে। জাস্ট কাটিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে। তো আজকে আমরা সাইড সিন করতে করতে আমরা আমাদের হোটেলে মানে পৌঁছাবো আজকে, আর আজকে লোকাল সাইড সিন থাকবে। তো চলুন, আর তো আমাদের মোটামুটি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছে বোটটা। তো আমাদের মোটামুটি আপনার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর তো ব্রেকফাস্ট খাওয়ার পর আমাদের মনে হচ্ছিল বসে বসে যে চা হলে ভালো হয়। তো দাদা দেখুন চা নিয়ে চলে এসছে। বেকন বাংলোর দেখতে আর বেকন বাংলোর দেখতে। আর এই নদীটার নাম কি? এটা হোগল নদী। আগে যে ব্রিজটা আছে সোনাখালী, বাসন্তী বাসন্তী বাজার আর বাসন্তী ব্রিজ। বাসন্তী বাজার, বাসন্তী ব্রিজ, বাসন্তী হাইওয়ে, গোসাবা। একটা রবীন্দ্রনাথ বাংলোর, একটা ডেকন সাহেবের বাংলোর, দুটো বাংলোর দেখবো। বাংলোর দেখে ফের বোটে ফিরে আসবো, তারপরে ফের রিসর্টের দিকে আস্তে আস্তে সাইট সিন করতে হতে রওনা দেবো। হ্যাঁ, ওইটাই যাবো গোসাবা। দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এসে গেছে। তো আমাদের এটা বাংলায় বলে আলু ভাজা। এটা ভালো দেখবো সেটাই বলবো, আর খারাপ দেখবো সেটাই বলবো। ওটা ঘাট থেকে নেমে হচ্ছে 2 থেকে 3 মিনিট পরেই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আর হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে বেকন বাংলোর ডিস্টেন্সটা হচ্ছে 5 থেকে 7 মিনিট, হচ্ছে হেঁটেই যেতে হবে। আমরা এই বেকন বাংলো থেকে বেরিয়ে এসে এবার লঞ্চ হচ্ছে কোন ঘাটে হচ্ছে সুবিধা হয় লাগাতে, আপনাদেরও সুবিধা হয় লঞ্চে উঠতে, সেটা হচ্ছে আমি ওখানেই বলে দেবো, কারণ এখানে হচ্ছে অনেকগুলো ঘাট আছে, বুঝতে পারবে না। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই হ্যামিল্টনের বাংলো, দেখতে পাচ্ছেন। তো দূর থেকে এটা আপনাকে দেখাচ্ছি বাড়ি। তো দেখতে পাচ্ছেন এখানে উনি স্কটিশ বিজনেসম্যান। তো উনি এখানে এসে মানে বিজনেস শুরু করেছিলেন, এবং এখানের মানুষের আর্থিক অবস্থা তো খুবই খারাপ ছিল সেই মুহূর্তে তখন। তো সেহেতু উনি এখানে এটা বাংলোটা বানিয়েছিলেন, এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর তার জন্য সেই বাংলো বানানো। আর দেখতে পাচ্ছেন এখনও সেই বাংলোটা এখানে আছে, কিন্তু এটা মানে পরিচর্যার অভাবে জিনিসটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন এই আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। তো এখানে দেখুন মার্কেট আছে, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, কাপড়, জামা, ব্যাগ, জুতো, লটারি বিক্রি হচ্ছে, বই, এখানে ব্যাগ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে কাপড় টাপড় বিক্রি হচ্ছে, পান বিক্রি হচ্ছে, ওষুধ বিক্রি হচ্ছে, এখানে খেলনা খাটি সব বিক্রি হচ্ছে। তো আপনারা বাড়িতে গিফট হিসাবে কিনে নিয়ে যেতে পারেন এখানে। এটা বেশ জমজমাটি মার্কেট দেখতে পাচ্ছি। এত গরমে আমরা চলে এসেছি এখন বেকন, দেখতে পাচ্ছেন বেকন বাংলো, আর যেটা হচ্ছে গোসাবা সাউথ, উত্তর 24 পরগনা। তো আমরা এখন ভেতরে প্রবেশ করবো। এন্ট্রি উইদাউট এ টিকিট ইজ প্রসিকিউট। তো প্রবেশ মূল্য 10 টাকা করে, বিনা টিকিটে প্রবেশ নিষেধ আছে 5 বছরের বয়সের নিচে থেকে। তো উনি যেহেতু হ্যামিল্টন সাহেবের একটু ঘনিষ্ঠ মানুষ ছিলেন, তো তার জন্য দেখতে পাচ্ছেন এই দেখুন হ্যামিল্টন সাহেব
এবং এখানে স্কটিশ বিজনেসম্যান হ্যামিল্টন সাহেব এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন দুজনে, এখানে আড্ডা দিচ্ছেন। আর এটা মানে হ্যামিল্টন সাহেব মানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, যেহেতু উনি ঘনিষ্ঠ ছিলেন ওনার, তো 1992 সালে আপনার 29শে ডিসেম্বর আমন্ত্রণ জানিয়েছিলেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাব ফেরার সময় গোসাবা ফেরিঘাট হয়ে যাব। আমাদের দুপুরের খাবার, আজকের আমাদের লাঞ্চ, প্রথম দিন ফার্স্ট ডে লাঞ্চ দেখতে পাচ্ছেন সরু চালের রাইস আছে, আর তার সঙ্গে ডাল আছে, আর লেবু তো দিয়ে আছে দেখতে পাচ্ছেন, আর চুচুড়ে আলু ভাজি আছে, আর এটা ইলিশের মাথা দিয়ে আপনার পুঁই শাক কচু দিয়ে একটা মানে আপনার ছেঁচড়ার মতো রান্না করেছে। তো এরপর আছে এখনো আপনার ইলিশের আপনার সর্ষে ইলিশ আছে এবং আপনার পাবদা মাছের ঝাল আছে। তো রান্নাবান্না কিন্তু সত্যিই খুবই ভালো লাগছে, একদম রান্নাবান্না সেই রকম স্বাদ। সাদা ভাত, তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে। তো এখন আমাদের মাছ আসেনি, মাছটা আসছে, আমরা এখন সবজি দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন আছি, দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু জল আর জল, আর আমাদের দেখতে পাচ্ছেন এই বোটের মধ্যে আমরা আছি। দেখতে পাচ্ছেন বন্ধু সবাই কি সুন্দর সামনে বসে আছে, আর এখন চলছে আমাদের চায়ের আড্ডা, একদম খাওয়া পরস্পর চলছে। আর এখন বাজে আপনার 6টা বাজতে 5 মিনিট বাকি, আর আমাদের দেখতে পাচ্ছেন হাতে গরম চা পেয়ে চলে এসছে, একদম লাল চা বা লিকার চা যেটা বলে, আর গ্রিন টি না এটা। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের ছোট খুঁজে বাচ্চা আলাদা আছে, ও চা খাচ্ছে। এখানে সবাই দেখতে পাচ্ছেন চা প্রিয় মানুষ আছে। আমাদের সত্যি বলতে মুর্শিদাবাদ থেকে আগত এই আমাদের দাদারা বিশাল এনজয় করছে এবং আমাদেরকেও অনেক এন্টারটেনমেন্ট করাচ্ছেন। তো খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। আর এইভাবে আমাদের দুটো দিন 2 রাত্রি আর 3 দিন কাটাবো অবশ্যই, আর খুব ভালোভাবে কাটবে। আর দেখতে পাচ্ছেন ওখানে একটা জাহাজ যাচ্ছে, দেখুন। আর আমরা দেখতে পাচ্ছেন দেখুন প্রাকৃতিক সৌন্দর্য দেখুন জাস্ট। আর এখন সানসেট হচ্ছে, তো সূর্যটা ডুবছে। Both district people of Howrah district and the Murshidabad district. একদম। So we are enjoying the various scenery of Sundarban. তো এইভাবে আমরা এভাবে দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখাবো, এখন অনেক কিছু বাকি আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ আমাদের এই আপনার গোসাবা ফেরিঘাটে নামিয়ে দিলেন। তো আমাদের এখান থেকে আমরা যাব এখন আমাদের হোটেলের দিকে। আমরা এখন সোনাতুরি হোটেলে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন রিসেপশনে আছে, এখানে প্রচুর ভিড় হচ্ছে। আর আমরা মোটামুটি এখানে যেগুলো আপনার ডকুমেন্ট দেয়া এবং যে আপনার অফিসিয়াল যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা করে কমপ্লিট করে নিয়েছি। মানে রাতের বেলার যে সৌন্দর্য সেটাই আমি দেখাচ্ছি দেখুন। আর এটাই হচ্ছে সামনে ঢুকেই দেখতে পাচ্ছেন রিসেপশন। তো আমরা যাচ্ছি সোজা গিয়ে, আমাদের যেহেতু 10 নম্বর রুম, তো আমরা ওই দিকের আপনার ফার্স্ট ফ্লোরে আমাদের আছে রুম। তো চলুন, আর এখানে ঝুমুর নাচ হবে এবং খাওয়া দাওয়া সব হবে ব্যবস্থাপনা। তো অনেক কিছু আছে দেখানোর, তো দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আমরা সোনাতুরি হোটেলে এসে উঠেছি। তো আজ এবং আগামীকাল আমরা 2 দিন এখানে মানে এই হোটেলে থাকবো। মানে 10 ইংলিশে 10 বাংলায় 10 নম্বর রুম, 10 নম্বর রুম। তো দেখুন চলুন, আমরা এই রুমটায় 5 জন থাকবো আজকে। তো এখানে আমাদের ইয়াসিন দা এবং মুমতাজ দা, সুবীর দা এবং আনুষবাবু আছে। তো আমাদের বেড দেখুন, এটাও সিঙ্গেল বেড, এটাও সিঙ্গেল বেড, আর ওটা হচ্ছে আপনার ট্রিপল বেড। আর এখানে একদম দেখতে পাচ্ছেন ডাস্টবিন দিয়ে দিয়েছি, আমরা নোংরা যাতে আবর্জনা এতে ফেলতে পারি। আর এখানে একটা অবশ্যই গিজার আছে। তো এই মুহূর্তে গিজার লাগবে না, যেহেতু গরমকাল চলছে, বর্ষাকাল। আর এখানে দেখতে পাচ্ছেন কুমোর বাথরুম আছে ওয়েস্টার্ন। আর এখানে একটা বেসিন আছে, মিরর আছে, কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে, যেটা বাথরুমে যেটা প্রয়োজন সেটাই আছে। তো আর বেশি কিছু দেখাচ্ছি না, এই হচ্ছে আমাদের রুম টু। তো আমরা রেডি হয়ে দেখতে পাচ্ছেন স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন বাজে দেখতে পাচ্ছেন 8টা বাজতে 10 মিনিট বাকি টাইম। আর আমাদের এখানে ঝুমুর নাচের জন্য একদম ম্যাডামরা সব, দিদি ভাইরা সব রেডি, দাদাও আছে। যেটা আসুন আমাকে মনে কিছু চাই, ও প্রিয়
দেখতে পাচ্ছেন ডুমরি নাচের সঙ্গে আমাদের চলে এসেছে চাউমিন, মানে এগ চাউমিন আর তারপরে ডুমরি। তো বন্ধুরা আমরা সুন্দরবনে এসেছি আর এখানে আমরা আছি, হোটেলটার নাম হচ্ছে সোনারতরী। আর সোনারতরী হোটেলে আমরা এখন ডুমরি নাচ দেখে আমরা কিছুটা একটু বাইরে মার্কেটের দিকটা বেরিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন একটা ওই রাজলক্ষ্মী মানে আপনার হোটেল আছে, আর সেই হোটেলের ঠিক সামনে দেখুন একটা বৌদি ফুচকা নিয়ে বসে আছে, মানে পরিষেবার জন্য ফুচকা নিয়ে রেডি। তো আমরা যেহেতু ফুচকা খাই তো এখানে দেখতে পাচ্ছি দই ফুচকা পাওয়া যাচ্ছে। তো আমরা জিপ লোভ সামলাতে পারলাম না। আনিসুর এটা নাও না, এইগুলো কি ক্লে নাকি? হ্যাঁ হরিণ টরিণ হয়ে যাবে শেষ সত্যি এরকম সেম হবে? তো একটা স্যাম্পেল দেখানো যাবে? কতক্ষণ রাখতে হয়? হ্যাঁ হয়ে তারপর কি নষ্ট হয়ে যাবে? ও কত? তো বন্ধুরা আজকে আমাদের রাত্রে ডিনার আছে, তো দেখতে পাচ্ছেন মাটন আছে আর এখানে আছে মাটন। তো দেখুন বড় বড় পিসের মাটন আছে একদম, কাশ্মীরি আলুর দম আর স্যালাড আছে। তো চলুন জমিয়ে খাওয়া হবে আজকে। তো খেতে বসে গেছি আমরা, খিদে নেই, এত খাওয়া হচ্ছে খিদে নেই, তবুও কিন্তু খেতে তো হবে, আবার সকালে আমাদের উঠতে হবে যেহেতু, তো সেই জন্য আমাদের এখন 10:05 বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, মানে গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে ডে 2। তো দেখতে পাচ্ছেন এখন একটা চা পড়ে আছে, ওনারা বেড টি দিয়ে গেছেন, দেখতে পাচ্ছেন র চা তার সঙ্গে বিস্কুট দিয়ে গেছে। আর তারপর আমরা মোটামুটি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন বাজে দেখতে পাচ্ছেন 7টা বাজতে 15 মিনিট বাকি। ওকে রাত্রিবেলা যেহেতু মানে এখানে হোটেলে ঢুকেছিলাম, তো এখানে যে আপনার মানে রুমটা হোটেলটা কেমন ছিল সেটা আপনি হয়তো বুঝতে পারছিলেন না। তো দেখুন এই হচ্ছে আমাদের মানে হোটেল, ওই দিকে একটা আছে আর এই দিকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম হোটেলটা। তো দেখুন এই হচ্ছে এই দিকটা একটা ফ্লোর আছে আর এই দিকটা একটা আছে। তো আমরা ছিলাম ওই কোণে 100 ভোলা মাছ। তো আমরা এখন পাখিরালয় দেখতে পাচ্ছেন ফেরিঘাটে চলে এসেছি। আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে আছে কচুরি আর হচ্ছে আপনার কচুরির সঙ্গে কি আছে? ছোলার ডাল আছে, ছোলার ডাল। তো দেখতে পাচ্ছেন লুচি করে মানে আটা মাখা হয়ে গেছে আর লুচি কাটছে। আর ওখানে দেখতে পাচ্ছেন আজকে আর কি মেনু আছে সেটা একটু দেখে নেবো। ওটা কচু, ও আজকে ওরে বাপরে বাপ, কচু শাক, কচু ইলিশের মাথা দিয়ে আজকে একটা তরকারি হবে। আর কি আছে সেটা আমরা জানিয়ে দিচ্ছি। ফরেস্ট এরিয়ার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। তো ওখানে হচ্ছে আমরা একটা ঘাট থেকে কিন্তু নামবো, আবার আরেকটা ঘাট থেকে আমরা লঞ্চে উঠবো। ওখানে নেমে কেউ কোনো গাছের গায়ে হাত দেবেন না, বা প্রচণ্ড বাদর আছে বাদরকে কেউ খাবার দেবেন না, বাদরের সামনে কেউ ব্যাগ খুলবে না। ওখানে দেখার আছে, ওখানে হচ্ছে কচ্ছপের পুকুর আছে, কুমিরের পুকুর আছে, ওয়াচ টাওয়ার আছে, মেনলি পারমিশন হবে। আর যদি হচ্ছে গভর্নমেন্টের যদি গাইড থাকে তো আপনাদেরকে লঞ্চে আসবে, লঞ্চে এসে আপনাদেরকে যাবতীয় তথ্য জঙ্গলের ব্যাপারে আপনাদেরকে বুঝিয়ে দেবে। যেরকম আমরা যে কালকে থেকে বলে এসেছি সেরকমই গভর্নমেন্টের যদি গাইড থাকে তো এসে বলে দেবে, আপনাদের সঙ্গে পুরো সারাদিনই থাকবে। তো ঘাট এসে গেলে আগে থাকতে কিন্তু আপনাদেরকে বলবো রেডি হয়ে থাকতে, আপনাদেরকে রেডি হয়ে থাকতে হবে। কারণ এখানে হচ্ছে একটা ঘাট আর 10টা লঞ্চ। কালকে দেখেছি যে কীরকম ভিড় ছিল প্রত্যেকটা ঘাটে, সেরকমই কিন্তু আজকেও প্রত্যেকটা ঘাটে ওরকমই ভিড় হবে। হ্যালো বেবি। প্রথমত নমস্কার সবাইকে, সুপ্রভাত। আমি অয়ন মণ্ডল, আমি একজন ইকো গাইড সুন্দরবন টাইগারে যাবে। যেহেতু আজকে আমরা ফরেস্ট ভিজিট করবেন সেই জন্য আজকে আমি আপনাদের সাথে থাকবো, চেষ্টা করবো সুন্দরবন সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার এবং সুন্দরবন। আর আপনাদের ট্যুর প্রোগ্রাম সম্পর্কে আমরা নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের 3টে স্পট আছে, সজনেখালি, সুধর্ণখালি, দোমাকি। 3টে স্পটে আমরা অলরেডি একটাতে আছেন, এটার নাম সজনেখালি। এখানে দেখার বলতে কিছু টার্টেল আছে যেগুলো বিলুপ্ত প্রজাতির প্রাণী, বিলুপ্ত প্রজাতির, তো সেগুলো দেখবেন। আর একটা পুকুরে কিছু কুমির আছে সেটা দেখবেন।
একটা ওয়াচ টাওয়ারে চড়বেন, যেখান থেকে জঙ্গলের ভিউটা দেখতে পাবেন, এবং একটা ফ্রেশ ওয়াটার পন্ড আছে। ফ্রেশ ওয়াটার পন্ড বলতে এখানকার নদীর জলগুলো নোনা, তো নোনা জল খেলে বন্যপ্রাণীদের আয়ুটা কমে আসে, সেই জন্য সরকারিভাবে জঙ্গলের ভিতরে কিছু কিছু জায়গায় মিষ্টি জলে পুকুর বানিয়ে দিয়েছে, যেগুলো মিষ্টি জল বলতে বৃষ্টির জলটা জমে থাকে। তো সেরকম একটা পুকুর ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবেন, এবং তারপরে অন্য একটা জেটি দিয়ে আমরা আবার বোটে ফিরবো, এবং তারপরে সুদর্ণখালি এবং তারপরে দোবাকি, মোটামুটি 3টে স্পটে আমরা নামবেন, সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি। দেখুন ওয়াস্টারের ওপর থেকে জঙ্গলটা কীরকমভাবে দেখা যাচ্ছে, পুরো চারিদিকে ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা দেখতে পাচ্ছেন পুরো একদম এটা। আর এখানে দেখতে পাচ্ছেন জল, মানে এখানে যেহেতু নোনা জল, আর এখানে বন্য প্রাণীগুলো যে আছে সেগুলো মানে তারা মানে জীবন রক্ষার জন্য সেই জল খেলে মানে বাঁচে না, তারা মানে মৃত্যুবরণ করে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিছু মানে মিষ্টি জলের জন্য মানে পুকুর করা হয়েছে তাদের জন্য, জলকে মানে বৃষ্টির জল আটকে ধরে তাদের জন্য সেই জলের মানে খাবার হিসেবে ব্যবস্থা করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন তার মধ্যে এটা আছে, ওখানে আছে, বহুত পেছন দিকে আছে। আর এই সুন্দরী গাছের নাম অনুসরণ করেই এখানে নাম লেখা হয়েছে সুন্দরবন। যে গোল্ডেন কালারটা যদি কোনো ভালো মানে ফটোগ্রাফার হয়, ওয়াটার রিফ্লেকশন সানসেটের সময় ওয়াটার রিফ্লেকশনে ফটো যদি ফেলে, আর এই সুন্দরী গাছের ফোটা অবস্থায় ফটো নেয়, দুটো ফটো কিন্তু ইকুয়াল হবে। এখানে ম্যাপটা দেওয়া রইলো, দেখে নেবেন, আপনারা পজ করে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে শ্বাসমূলগুলো আপনার সুন্দরী গাছ, সুন্দরী গড়ান ম্যানগ্রোভ যে অরণ্য আছে তার যে শ্বাসমূলগুলো দেখুন কত সুন্দরভাবে এখানে এরা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন। তো এরা মানে এদের শেকড়গুলো মানে নিচে মাটি থেকে উপর দিকে উঠে এসেছে, কেন এরা অক্সিজেন নেয়। যাক, এটা খুব সুন্দর লাগলো, এটা আমাদের পড়াশোনা করেছি মানে বইয়ের মানে পৃষ্ঠায় পড়া, আর সেটা আজকে সচক্ষে দেখা। এটা তোদেরকেই দেখি, আর কি করবো, বাঘও দেখতে পেলাম না, সিংহও দেখতে পেলাম না, আর কুমিরও দেখতে পেলাম না, তোদেরকে দেখেই শখ মেটাই, আর কি করবো। সব ব্রেকফাস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। ব্রেকফাস্টে আজকে আছে ডাল পুরি আছে, তার সঙ্গে ছোলার ডাল আর একটা মানে গোলাপজাম। একা একা খাচ্ছে, তাকেও দে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন। তো চলুন, আমাদের দোবাকি ক্যাম্পে নেমেছি, তো এখান থেকে অনেক কিছু দেখার আছে, তো সেটা অবশ্যই দেখাবো। তো এতটাই গরম, সবই ভালো লাগছে, গরমটা অত্যাধিক খুব কষ্টদায়ক হয়ে গেছে। হ্যাঁ, একটু বৃষ্টি যদি পেতাম সেটা ঠিকঠাক মতো হতো। উপাসনা সবাই একসঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্যানোরামা এই মনোরমার মানে আমাদের গার্ড, হ্যাঁ সরকারি গার্ড আছে মানে আমাদের গাইড করার জন্য। তো চলুন, দারুণ কিন্তু একটা দেখুন দুদিকে ঘেরা আছে জাল দিয়ে, নেট দিয়ে, কেন এখানে যে কোনো মুহূর্তে কোনো মানে হিংস্র পশুর আক্রমণ হতে পারে, তার জন্য। দ্বিতীয় দিনে আমাদের লাঞ্চে কী কী হচ্ছে সেটা দেখিয়ে দিই। আর দেখতে পাচ্ছেন প্রথমে দেখায় চিংড়ি মাছের মালাইকারি, আর এটা কচু শাকের চিংড়ি মাছের মাথা দিয়ে রান্না আছে, ইলিশ মাছের মাথা দিয়ে এটা কচু শাক রান্না আছে দেখতে পাচ্ছেন। আর এটা দেখতে পাচ্ছেন ডাল আছে, আর এটা আছে ইলিশের ইলিশ পাতুরি আছে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন পাঁপড় আছে, আর এখানে দেখতে পাচ্ছেন সরু চালের রাইস আছে, আর আমের চাটনি আছে। চাটনিটা কোথায়? আচ্ছা, আমের চাটনি আছে, আর সরু সরু আলু ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন, আলু ঝুড়ি ভাজা হচ্ছে। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা খাবার পরে। আর তো দাদা
খুবই সুন্দর রান্না করে, খুব ভালো রান্না করে দাদা বৌদি মিলে দুজনে। তো তো রান্না করতে করতে আমাদের এদিকে দেখতে পাচ্ছেন নদী। ঘোরাটাও অনেকটা আমাদের আনন্দময় বা ভালো হতো, কিন্তু গরমটা অত্যাধিকের জন্য আমাদের একটু কষ্টদায়ক লাগছে। নাম কি? রোহান। পুরো নাম বলো। রাজিবুল ফকির। রাজিবুল মল্লিক। ওরে বাবা, মল্লিকের তো রাগ বেশি রে। হ্যাঁ, বাড়ি কোথা? আর তুমি কোথায় ঘুরতে এসেছো? ক্যানিং ঘুরতে এসছো? সুন্দর। সুন্দরবন কেমন লাগছে বলো? ভালো লাগছে। আবার তুমি আসবে? তুমি কে কে এসেছো? কুমির আছে। এইটা জায়গার নাম কি হইল রে? এই কি দেখলে দাদা ওইদিকে? ও ওয়াচ টাওয়ারটা ওইদিকে। উঠে আপনি দেখতে পারবেন একটু এখানের মানে প্রাকৃতিক সৌন্দর্যটা। এখানটায় হালকা একটা পার্ক মতো আছে, বসার জায়গাও আছে। তো চলুন আমরা ওপরটায় উঠবো, ওয়াচ টাওয়ারটায়। তো বন্ধুরা, তো এখন বাজে রাত্রি আপনার 10:05। তো এর আগে আমরা স্ন্যাক্স আইটেম দিয়েছিল। তো স্ন্যাক্স আইটেমে ছিল আপনার চিকেন পকোড়া আর চা। তো সন্ধ্যেবেলা দিয়েছিল ওটা। তো ওটা খাওয়ার পর আমরা এখন ডিনারে চলে এসেছি, দেখতে পাচ্ছেন 10:05 বাজে। তো আজকের মেনুতে দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস আছে, আর তার সঙ্গে আছে আপনার চিলি চিকেন আছে, আর তার সঙ্গে আলুর দম আছে, আর স্যালাড আছে, আর মিষ্টি তো আছে। কাঁদবে না কাঁদবে বুঝতে পারছি না। সোনা ঠিক আছে তো? শরীর ঠিক আছে তো? আর এখানে আনিসোনা আছে, মুমতাজদা আছে, আর এখানে আমাদের অতি ব্যস্ত মানুষ মাসুদ রহমান আর আমি আছি, মেকআপ করবো। আর খাওয়া দাওয়া প্রত্যেকটা আইটেম খাচ্ছি, গতকাল থেকে খাচ্ছি, সব আইটেমই মোটামুটি অনেক সুন্দর। তো বন্ধুরা, আমরা ডিনার করার পর দেখতে পাচ্ছেন এখন বাজে আপনার আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। তবে সুন্দরবন আসতে চাইলে কোন টাইমটা মানুষকে সাজেস্ট করবে? শীতকাল? তবে শীতকালে আসাটা, বর্ষাকাল? শীতকালটা আসাটা ভালো, কারণ শীতকালে মানে গরমটা তো সমুদ্র এলাকা তো একটু গরম ভাব আছে, অনেক গরম আছে। ওকে ওকে, থ্যাংক ইউ আলীবাবু। গুড মর্নিং বন্ধুরা। তো আমাদের আজকে সোনারতরী হোটেলে আজকে আমাদের শেষ দিন। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন ব্যাগটা গুছিয়ে, ব্যাগপত্র গুছিয়ে দেখতে পাচ্ছেন একদম সুন্দরবন একটা ব্যাগ কিনেছি, আর আমার তো পিঠে লাগেজ আছে, আর তার সঙ্গে ক্যামেরা তো আছে। তো সেই সব নিয়ে একদম রেডি হয়ে গেছি। তো আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাব মানে আপনার ফেরিঘাটের দিকে। তো চলুন বন্ধুরা, আমরা পাখিরালয় ফেরিঘাট থেকে আমরা এখন বিদায় নেব। তো আজকে আমাদের শেষ দিন বলা যায়। তো আমরা এখানে ছিলাম 2 নাইট এবং 3 ডেজ। আর সেই 3 ডেজ মানে আজকের দিন। আর দেখুন, আমরা এই বৃষ্টিটা গত 2-1 দিন চাইছিলাম, কিন্তু শেষমেশ আজকে সেই বৃষ্টির দেখা পেলাম। দেখুন বৃষ্টি চলছে, বৃষ্টি পড়ছে। তো আমাদের এখন বাজে ঘড়িতে 9:25, আর আমাদের এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ব্রেকফাস্টে আছে আজকে আপনার লুচি আছে, আলুর দম আছে, আর ডিম সেদ্ধ আছে। খাবার দাবার কেমন জিজ্ঞাসা করে নিয়ে একটু? মোটামুটি সব কিছুই খাবারটা ঠিক আছে, কিন্তু বাকি ভ্রমণ করছে যেগুলো ইলিশ, এখানে বলা হয় ইলিশ খেতে পাচ্ছি না, দমদম থেকে বরফ দেওয়া। তারপরে মধু সুন্দরবনের বলছে, মধু নিয়েছি, কিন্তু মিক্সড ওয়াটার আমাদের দেখতে পাচ্ছেন। আমাদের সুবিধা টিফিন আনতে ব্যস্ত আছে, তো ওখান থেকে ম্যানেজ করে নিয়ে আসে আমাদের এখানে
খাতা ছাড়াচ্ছেন সাইট্রিক অ্যাসিড দিয়ে লেবু গলায়, এই যে পার্টনারে বলছে আরো এক লাগবে। মুমতাজদা বসে আছে আর এখানে লুডো খেলতে ব্যস্ত। আর এই আমাদের দুয়াশে দাদা বৌদি আছে, দাদা আছে। মোটামুটি আমাদের পাখিরালয় ফেরিঘাটকে টাটা বাই বাই জানিয়ে আমাদের এখন ফেরার পালা। তো চলুন আমরা ঘুরতে ঘুরতে বেরিয়ে যাব আজকে আমাদের ক্যানিংয়ের উদ্দেশ্যে। মানে এখন আজকে আমরা আছি, এখন বাজে আপনার দেখতে পাচ্ছেন 1:20। তো আমাদের এখন লাঞ্চ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সব লাঞ্চ। তো আমি প্রথম থেকে বাঘ দেখতে পাবো না ভেবেই এসেছি, আমি খেতে এসেছি আর সুন্দর বন আর ম্যানগ্রোভ দেখতে এসেছি। তো সকলে মোটামুটি, আর দাদা আমাদের মোটামুটি হেভি একদম সার্ভিস দিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ ড্রাইভার দাদাকে, আরেকবার দেখিয়ে দিই। এই যে হাসি মুখটা দেখলাম, আমাদের শান্তি পেলাম। হ্যাঁ, সকলে একটু টাটা করে দাও ভাই।